নমস্কার বন্ধুরা, আজ আমি ফেলে দেওয়া জিনিস থেকে খুবই সুস্বাদু রান্নার একটা রেসিপি নিয়ে আসছি। সীমাস স্মল কিচেনে পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। কম জিনিস দিয়ে ছোট্ট ছোট্ট রেসিপি ও ফেলে দেওয়া জিনিস থেকে রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন। সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আসুন আমার রেসিপিটা আরম্ভ করি। এখন বাজারে কিন্তু সেই রকম একটা কচি লাউ পাওয়া যায় না। লাউয়ের সিজন চলে গেছে, তো লাউগুলো দেখবেন বুড়োই হয়ে গেছে, ভিতরে বেশ গুটি হয়ে যায়। আর এই গুটিগুলো কিন্তু আমরা ফেলেই দিই। এই গুটিগুলো ফেলে না দিয়ে আজ আমি একটা দারুণ স্বাদের রেসিপি বানাবো। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। গুটিগুলো ভালো করে ধুয়ে জাজরির মধ্যে উঠিয়ে জলটা ঝরিয়ে নিয়ে তারপর মিক্সির মধ্যে দিয়ে দিলাম। মিক্সির মধ্যে দিয়ে সাথে লাউয়ের বুকাগুলোকেও দিয়ে দিলাম, তাহলে একটু বাড়বে বেশি করে। সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন ভালো করে একটা পেস্ট করে নেব। পেস্টটা আমার হয়ে গেছে, একদম স্মুথ একটা পেস্ট হয়েছে। একটু দানা দানা নেই, কিন্তু এইভাবে করে স্মুথ করে পেস্টটা করতে হবে, তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন আমি কড়াই বসিয়ে 3 চামচ সরষের তেল দিয়ে দিলাম। রেসিপিটা কিন্তু সরষের তেল দিয়ে বানাবেন, কারণ বাটা সরষের তেল দিয়েই ভালো লাগে খেতে। আর তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটাও একটু ভাজা করে নিতে হবে, যতক্ষণ না একটু কালো ভাব চলে আসে আর লঙ্কার একটা ভাজা গন্ধ চলে আসে। লঙ্কাটা ভালো করে ভাজা করে নিয়ে 1 চামচ কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরাটাও একটু ভাজা করে নিলাম। তারপর 8-10 কোয়া রসুন গ্রেট করে দিয়েছি, ওই রসুনটাকে দিয়ে দিলাম। রসুনটা কিন্তু একটু ভালো করে ভাজা করতে লাগবে, হালকা ব্রাউন কালার যখন চলে আসে আর রসুনের একটা সুন্দর ভাজা গন্ধ চলে আসে। রসুনটা ভাজা হয়ে গেছে, একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব ভালো করে কুচি করে নিয়েছি। এখন তেলের সাথে মিশিয়ে নিয়ে স্বাদ অনুসারে নুন দিয়ে একটু মিশিয়ে নিয়ে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব, তাহলে পেঁয়াজটা একটু মজে যাবে। 2 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে পেঁয়াজটা অনেকটাই মজে গেছে। এখন আমি 1 মিনিটের মতো আরও ভাজা করে নিব, যতক্ষণ না হালকা ব্রাউন কালার চলে আসে পেঁয়াজটা ভাজা হলে রেসিপিটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। 1 চামচ হলদি পাউডার দিয়ে দিলাম। হলদি পাউডারটা দিয়েও আরও একটু সময় আমি ভাজা করে নেব। রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি পেস্টটাকে দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি ব্যালেন্স হওয়ার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টি দিয়ে তারপর এখন আমি হাই হিটে দিয়ে নাড়তে থাকবো আর শুকাতে থাকবো এটাকে, যতক্ষণ না একদম শুকনো হয়ে আসে ওইভাবে করে এটাকে শুকাতে হবে। এই সময় এই পেস্টটা যত বেশি শুকনো শুকনো করবেন রেসিপিটা খেতে কিন্তু ততটাই ভালো হয়। আর ঝালটা আপনাদের টেস্ট অনুসারে দিতে পারবেন। বাটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। আমি 5 মিনিটের মতো এইভাবে নেড়ে নেড়ে শুকিয়ে নিলাম, তারপর নামিয়ে ঠান্ডা করে বেড়ে নিলাম। আজ আমি ফেলে দেওয়া জিনিস থেকে লাউয়ের গুটি বাটা করলাম। রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগে খেতে, আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। এই রেসিপিটা দেখার পর হয়তো আপনারা আর গুটি ফেলে দেবেন না। আজকের টিপস, লাউ ফ্রিজে রাখতে হলে সবসময় কাগজে পেঁচিয়ে রাখবেন, তাহলে লাউ আর শুকিয়ে যাবে না। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময়টি দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।